আমার প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচনা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব বাক্যে কখন কখন ব্যবহার করা হয়, সাধারণ ক্রিয়া এবং পজিটিভ ভার্বের মধ্যে তফাৎ কি, এই নিয়েই থাকছে আজকের আলোচনা। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যাই হোক, পজিটিভ ভার্ব শব্দের অর্থ নিজন্ত ক্রিয়া। পজিটিভ ভার্ব শব্দের অর্থ কি? নিজন্ত ক্রিয়া। এই নিজন্ত ক্রিয়া এবং সাধারণ ক্রিয়া কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই সাধারণ ক্রিয়া এবং নিজন্ত ক্রিয়ার মধ্যে তফাৎ কি, উদাহরণের সাহায্যে বলছি, বিষয়টি বুঝে নাও। একটি ঘুড়ি ওড়ে, এ কাইট ফ্লাইজ। আমার ভাই একটি ঘুড়ি ওড়ায়, মাই ব্রাদার ফ্লাইজ এ কাইট। এই যে দুটো বাক্য বললাম, একটা বাক্যে রয়েছে ওড়ে, কর্তা নিজেই কাজটি করছে, ওড়ে। আরেকটা বাক্যে বললাম ওড়াই, অর্থাৎ কাউকে দিয়ে কুড়িয়ে নেওয়া হচ্ছে। এই কাউকে দিয়ে কুড়িয়ে নেওয়া অর্থে তখন নিজন্ত ক্রিয়া হয়, আর কর্তা যখন নিজেই করবে তখন হচ্ছে সাধারণ ক্রিয়া হয়। তাহলে কি তফাৎ কি? কাউকে দিয়ে কুড়িয়ে নিলে সেটা হচ্ছে নিজন্ত ক্রিয়া বা পজিটিভ ভার্ব ব্যবহার হবে, আর কর্তা নিজে করলে সেটা হচ্ছে কি সাধারণ ক্রিয়া ব্যবহার হবে। তাহলে উদাহরণে কি বলেছিলাম? এ কাইট ফ্লাইস, একটি ঘুড়ি ওড়ে। দ্বিতীয় উদাহরণটা কি বললাম? মাই ব্রাদার ফ্লাইজ এ কাইট, আমার ভাই একটি ঘুড়ি ওড়ায়। তাহলে এর থেকে একটা সংজ্ঞা নিরূপণ করতে পারি যে কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া অর্থে, অর্থাৎ দেখাই, শোনাই, ওড়াই, বলাই, নাচাই ইত্যাদি, এরকম থাকলে বাংলা ক্রিয়াপদ তখন পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। কিছু কিছু ভার্ব আছে তাদের পজিটিভ ফর্ম এবং মূল ফর্ম একই হয়, যেমন ফ্লাই। ফ্লাইয়ের পজিটিভ ফর্ম এবং হচ্ছে সাধারণ ফর্ম একই, অর্থাৎ ওড়ে এবং ওড়াই একই। ঠিক একইভাবে বয়েল শব্দ হচ্ছে ফোটে বা ফোটাই। ফ্লাই ওড়ে বা উড়াই। গ্রো জন্মে, জন্মাই, অর্থাৎ এগুলোর পজিটিভ ফর্ম এবং সাধারণ ফর্ম একই। আবার আমার ভাই পড়ে, মাই ব্রাদার রিডস। এবার যদি বলি আমার ভাই পড়াই, তাহলে কি হবে? মাই ব্রাদার টিচেস। তাহলে আমার ভাই পড়ে, মাই ব্রাদার রিডস। আমার ভাই যখন পড়াই হবে তখন হবে কি? মাই ব্রাদার টিচেস। ঠিক একইভাবে কতগুলো ভার্ব আছে যাদের জেনারেল ফর্ম এবং পজিটিভ ফর্ম এক নয়, আলাদা। যেমন কি সি হয়ে যাবে, সি মানে দেখা, স মানে দেখানো। ঠিক একইভাবে কি হবে? নো মানে কি? জানা। ইনফর্ম মানে জানানো। ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। হ্যাপেন মানে ঘটা, কজ মানে ঘটানো। রিড মানে পড়া, টিচ মানে পড়ানো। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, এক্সপ্লেইন মানে বোঝানো। অর্থাৎ এগুলো হচ্ছে কি পজিটিভ ভার্ব এবং মূল ভার্ব, মূল ফর্ম এবং পজিটিভ ফর্ম এগুলোর কি আলাদা। আবার আমার ভাই লেখে, কি লিখতে পারি? মাই ব্রাদার রাইটস। এবার যদি বলি আমি ভাইকে লেখাই, তাহলে কি করব? রাইট ভার্বের কি পজিটিভ ফর্ম আছে? না। পজিটিভ যে সমস্ত ভার্বের পজিটিভ ফর্ম নেই সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা কয়েকটা ভার্ব এনে করতে পারি। যেমন আমি ভাইকে লেখাই, ইংরেজি কি করব? আই মেক মাই ব্রাদার রাইট। এখানে মেক ভার্বটা আনা হয়েছে। অথবা বলতে পারি আই কজ
মাই ব্রাদার রাইট। কজ দিয়েও করা যেতে পারে, অথবা লিখতে পারি আই গেট মাই ব্রাদার টু রাইট, অথবা লিখতে পারি আই লিড মাই ব্রাদার টু রাইট, অথবা লিখতে পারি আই হ্যাভ মাই ব্রাদার টু রাইট। তাহলে এতভাবে কি করা যায়? তাহলে কি বলতে পারি, কতগুলো ভার্ব আছে যাদের পজিটিভ ফর্ম হয় না, সেক্ষেত্রে মেক, কজ, গেট, লিড, হ্যাভ ব্যবহার করে পজিটিভ ফর্ম করতে হয়। তবে একটা কথা বলে রাখি, কি সে কথাটা হলো, ধরো যদি বলি আমি ভাইকে পড়াই, তাহলে কি করব, আই মেক মাই ব্রাদার রিড, এটা কি লেখা যাবে, নাকি আই টিচ মাই ব্রাদার রিড করব? দুটোই হবে। তবে গুণঙ্ক জানা থাকলে যোগঙ্ক কে করে? তাহলে আমি যখন গুণঙ্কই জানি, তাহলে আমি যোগঙ্ক করবো কেন? তাহলে এখানে মেক আনার কোনো প্রয়োজন নেই, এখানে আমি আই টিচ মাই ব্রাদার রিড করতে পারি। আবার কেউ যদি করে আই মেক মাই ব্রাদার রিড, তাও হবে। আজকের আলোচনা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।